আসসালামু আলাইকুম। আজকে আমরা আনত তল সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই আনত তলটি হচ্ছে ঘর্ষণযুক্ত আনত তল। ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে একটি আনত তল দেওয়া আছে এবং দুটি বস্তু ঝুলন্ত অবস্থায় আছে পুলি এবং রশির সাহায্যে, এবং বর্তমানে এই বস্তু দুটি স্থির অবস্থায় আছে। এখন তোমাকে বলছে যদি এই বস্তু দুটিকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই এই বস্তু দুটির ত্বরণ কত হবে, এবং এই বস্তু দুটি মিলে একটি সিস্টেম তৈরি করে, তাহলে এই সিস্টেমটির ত্বরণ কত হবে। অর্থাৎ আমাদেরকে নির্ণয় করতে হবে সিস্টেমের ত্বরণ। সিস্টেমের ত্বরণ কত। আচ্ছা, ধরে নেই এই বস্তুটির ভর হচ্ছে m1, এই বস্তুটির ভর হচ্ছে m2, এবং এই m1 ভরের দিকে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা কোণ, m2 ভরের দিকে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে বিটা কোণ। এখন এটা বের করার ক্ষেত্রে আমরা কি জানি যে বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। m1 ভরের বস্তুর ওজন এদিকে কাজ করবে, m2 ভরের বস্তু এই ওজন এইদিকে কাজ করবে। তাহলে m1 ভরের বস্তুর ওজন হচ্ছে m1g, আর m2 ভরের বস্তুর ওজন হচ্ছে m2g। ঠিক আছে? এবং তাহলে আমরা এখন কি করতে পারি, এই ওজনটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করব। কোন দিকে? একটা হচ্ছে এই দিকে, আর একটা হচ্ছে এই দিকে। আমরা ওজনটাকে দুইটা ভাগে ভাগ করব। ঠিক একইভাবে m1 ভরের বস্তুর ক্ষেত্রেও একটা ওজন এই দিকে থাকবে, ওজনের উপাংশ, আর একটা ওজনের উপাংশ থাকবে এইদিকে। ঠিক আছে? এখন দেখো এই কোণটা যদি হয় বিটা কোণ, তাহলে এটা যদি হয় 90 ডিগ্রি কোণ, তাহলে এইটা কি হবে? 90 মাইনাস বিটা। এটা 90 মাইনাস বিটা হলে এটা হবে বিটা কোণ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শুধু কোণটা লিখি। ওকে, এই কোণটা হবে বিটা কোণ। ঠিক একইভাবে এই কোণটা হবে আলফা কোণ। ঠিক আছে? তাহলে এদিকের উপাংশ হবে m1g cos আলফা, কারণ যেদিকে অ্যাঙ্গেল তার cos নিতে হয়, m1g cos আলফা। আর এদিকে যে ওজনের উপাংশটা থাকবে সেটা হচ্ছে m1g sin আলফা। এদিকের উপাংশটা হবে m2g cos বিটা, এদিকের উপাংশ হবে m2g sin বিটা। ওকে, এখন তুমি যে কোনো দিকে এই সিস্টেমের ত্বরণটি ধরতে পারো। তুমি এই দিকেও ধরতে পারো, এই দিকেও ধরতে পারো। আমরা ধরে নেই আমরা ধরে নেই যে সিস্টেমটি এই দিকে গতিশীল, এবং সিস্টেমের ত্বরণ ধরলাম এ। এবং তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে সুতার টান সবসময় বস্তু থেকে সুতার দিকে কাজ করে, বস্তু থেকে সুতার দিকে। এবং যেহেতু এই সুতাটা একটাই সুতা, সুতরাং সুতার টান সেম। এখানে যদি আমরা সুতার টান টি ধরে নিই, এখানে সুতার টান টি হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই দিকে বস্তুটি গতিশীল, অর্থাৎ নেট ত্বরণ কোন দিকে কাজ করতেছে? এইদিকে। তার মানে এই দিকের বলটা হচ্ছে সব থেকে বেশি, এজন্য এইদিকে বস্তুটি গতিশীল এইদিকে। ঠিক আছে? আচ্ছা, ওইদিকে গতিশীল হলে তলের ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? m1 ভরের বস্তুর ক্ষেত্রে তলের ঘর্ষণ বল এই দিকে ঠিক কাজ করবে। এটা হচ্ছে তলের ঘর্ষণ বল। তলের ঘর্ষণ বলকে আমরা F ধরলাম। ঠিক একই ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে তলের ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। এটাও আমরা F ধরবো। ধরলাম দুইটা তলের ঘর্ষণ বল সেম। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে হচ্ছে কি? প্রথমে হচ্ছে m1 ভরের বস্তুর উপর নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। m1 ভরের
বস্তুর উপর বা বস্তুর জন্য। m1 ভরের বস্তুর জন্য নিউটনের যদি আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখি আগে। দেখো আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কি, সাম অফ m সমান m1 a। ক্লিয়ার? এখন এখানে লব্ধি বল কত? দেখো এইদিকে টি কাজ করতেছে আর এইদিকে আছে দুইটা বল কাজ করতেছে, m1 জি সাইন আলফা এবং ঘর্ষণ বল। কিন্তু নেট বলটা হচ্ছে কোন দিকে? এইদিকে না? এজন্য এই টি বলের মানটা এই দুইটা বলের মানের থেকে বড় হবে। সুতরাং আমরা কি লিখতে পারি যে টি মাইনাস m1 জি সাইন আলফা প্লাস এফ, টি মাইনাস m1 জি সাইন আলফা প্লাস এফ ইকুয়াল টু m1 a। তাহলে আমরা এখান থেকে কি পাই? টি মাইনাস m1 জি সাইন আলফা মাইনাস এফ ইকুয়াল টু m1 a। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ নেই। এখন দেখো তোমাদের এখানে আমরা কি করব যে m2 ভরের বস্তুর জন্য m2 ভরের বস্তুর জন্য নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। m2 ভরের বস্তুর জন্য দেখো এখানে কি কাজ করতেছে, এইদিকে আছে কি m2g sin বিটা কাজ করতেছে আর এদিকে টি এবং ঘর্ষণ বল কাজ করতেছে, এবং নিট বলটা হচ্ছে কি m2g sin বিটার দিকে। সুতরাং কি লেখা যায়? m2g sin বিটা মাইনাস টি প্লাস এফ ইকুয়াল টু m2a। ক্লিয়ার? সুতরাং আমরা লিখতে পারি m2g sin বিটা মাইনাস টি মাইনাস এফ ইকুয়াল টু m2a। আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এখান থেকে a এর মান বের করতে হবে। এর মান বের করার জন্য আমরা 1 এবং 2 নম্বর সমীকরণটাকে হচ্ছে যোগ করব। ঠিক আছে? তাহলে যোগ করলে এখানে মাইনাস টি প্লাস টি কাটা যাবে এবং এখানে কি থাকে? m2g sin বিটা মাইনাস m1g sin আলফা, এখানে মাইনাস এফ, এখানে মাইনাস এফ সমান মাইনাস 2f সমান কি লেখা যায়? যদি আমরা এখানে যোগ করি m2a প্লাস m1a, তাহলে a কমন নিলে হচ্ছে কি m2 প্লাস m1। এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। a সমান কি হবে? দেখো m2g sin বিটা মাইনাস m1g sin আলফা মাইনাস 2f ডিভাইডেড বাই a, ডিভাইডেড বাই হবে m1 প্লাস m2। এখানে আমরা রিঅ্যারেঞ্জ করে নিতে পারি a সমান, এখানে যদি আমরা g কমন নেই তাহলে m2 sin বিটা মাইনাস m1 sin আলফা ইন্টু g মাইনাস 2f ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাই হচ্ছে সিস্টেমটার ত্বরণ, এটাই হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে সিস্টেমটার ত্বরণ। এখন যদি তোমাকে বলে যে কখনো এই জিনিসটা নোট করে নিতে পারো যে যদি এর মানটা কি আসে? পজিটিভ আসে, আর এর মানটা যদি কখনো নেগেটিভ আসে কি হবে? এর মানটা পজিটিভ আসলে তোমার দিকটা ঠিক আছে, দিকটা হচ্ছে ঠিক আছে, অর্থাৎ যেদিকে তুমি সিস্টেমটা ত্বরণ ধরছো সেদিকেই হবে। আর এর মানটা নেগেটিভ হলে দিকটা উল্টো হবে, দিকটা উল্টো হবে। অর্থাৎ তুমি ত্বরণ এদিকে ধরছো তখন ত্বরণ হবে এইদিকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবং ঘর্ষণ না থাকলে এফ এর মানটা কি হবে? 0 হবে।